ফিল্মটি শুরু হয় এক ক্যাপ্টেনের মাধ্যমে, যার পোশাক রক্তে রঞ্জিত ছিল। সে যখন এক দোকানে আসে, তখন তার হাতে একটি ভাঙা বানরের খেলনা দেখা যায়। দোকানদার তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে, আর এই খেলনাটা ভাঙা কেন? ক্যাপ্টেন বলে, ঈশ্বরকে ধন্যবাদ, এটা এখন কিছু করছে না। তার এই কথা বলার সাথে সাথেই বানরটা ড্রাম বাজাতে শুরু করে, আর দোকানে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। একটি ইঁদুর একটা দড়ি কেটে দেয়, সেই দড়িতে যুক্ত জিনিসগুলো নড়ে ওঠে। আর চোখের পলকে একটি তীর এসে দোকানদারকে বিঁধে দেয় এবং তাকে মেরে ফেলে। সে চিৎকার করারও সুযোগ পায় না। এতে প্রমাণ হয় যে এই বানরটি অভিশপ্ত। যখনই এটা ড্রাম বাজায়, কেউ না কেউ মারা যায়। ক্যাপ্টেন এটা জানত। বানরটি যেন এই মৃত্যুর খেলা থেকে ক্লান্ত হয়ে পড়েছিল। তাই সে সিদ্ধান্ত নেয় বানরটিকে পুড়িয়ে ফেলবে। আর যখন বানরটিকে পুরানো হচ্ছিল, তখন দেখানো হয় যে বানরটি অদ্ভুতভাবে হাসছিল, যেন এখনো কোনো পরিকল্পনা বাকি আছে। ক্যাপ্টেন শুধু বলেছিল, আমি আমার সন্তানের জন্য একটা বড় সমস্যা রেখে যাচ্ছি। এরপর দৃশ্য কাটে এবং বহু বছর পর 1999 সালের সময় দেখানো হয়। আমরা দেখি দুই ভাই, হেল এবং বেল, তারা যমজ এবং ক্যাপ্টেনের সন্তান। আর তারা দুজনেই তাদের মায়ের সাথে থাকতো, কারণ তাদের বাবা মারা গিয়েছিল। তাদের মা ছিলেন তার কাজে খুব ব্যস্ত, তাই দুই ভাই একে অপরের সাথেই বেশি সময় কাটাতো। তারা সবসময়ই তাদের বাবার ব্যাপারে জানতে খুব আগ্রহী ছিল, কিন্তু তাদের মা কখনো তাদের বাবার সম্পর্কে কিছু বলতেন না। একদিন তারা সিদ্ধান্ত নেয় তাদের বাবার জিনিসপত্র খেতে দেখবে। সেখানে তারা একটি বাক্স খুঁজে পায়, যেখানে মিলিটারি ইউনিফর্ম রাখা ছিল। যখন তারা সেই বাক্স খোলে, তখন তারা দেখে সেই একই বানরটি, যেটি সিনেমার শুরুতে দেখানো হয়েছিল। বাক্সে লেখা ছিল, এই বানরটিতে চাবি ভরে দেখো, এরপর কি হয়। বেল হেলকে বলে, আমাদের এটা পরীক্ষা করা উচিত। হেল উত্তেজিত হয়ে বানরটিতে চাবি ভরে, কিন্তু তারা দেখে বানরটিতে কোনো পরিবর্তন হয়নি। হয়তো খেলনাটা পুরনো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই ভেবে তারা সেটি রেখে সেখানে থেকে চলে যায়, কিন্তু তারা সত্যিটা জানত না। যাই হোক, হেল এবং বেলকে আজ তাদের মায়ের সাথে লাইফ শো কিচেন রেস্টুরেন্টে যেতে হতো। তারা খুব উত্তেজিত ছিল। তারা যখন গাড়িতে বসে, হেল দেখে যে বানরটা তাদের আগেই গাড়িতে বসে আছে। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে নিজেই তো বানরটিকে বাক্সে রেখেছিল, কিন্তু সে তেমন গুরুত্ব না দিয়ে চলে যায়। তারা রেস্টুরেন্টে আসে এবং খাবার উপভোগ করার সময় হেল এক অদ্ভুত শব্দ শোনে। বানরের ড্রামের আওয়াজ তাকে বিভ্রান্ত করে তোলে। সে তো বানরটিকে গাড়িতে রেখেছিল, তবে এই শব্দ এখানে কিভাবে আসছে? সে এসব ভাবছিল, হঠাৎ করে এক শেফের ছুরি উড়ে এসে তার পাশে বসে থাকা ন্যানির গলায় চলে যায়। আর তার গলা কেটে যায় এবং ন্যানি মারা যায়। তারা বাঁচার কোনো সুযোগও পায়নি। সবাই ভাবে এটা একটা দুর্ঘটনা ছিল, কিন্তু হেল জানতো এটা কোনো দুর্ঘটনা নয়, এটা কিছু অন্য কিছু। ন্যানির মৃত্যুতে হেল এবং বেল খুব ভেঙে পড়ে। তাদের মা তাদের ন্যানির শেষকৃত্যে নিয়ে যায়, আর বোঝায় যে জীবন এমনই, কেউ জানে না কে কখন মারা যাবে। তারা সবাই বাড়ি ফিরে আসে। হেল সোজা গিয়ে বানরটিকে দেখে এবং জিজ্ঞেস করে, এই সব কিছুর পেছনে তোমার হাত আছে কি? সে তখনই বলছিল। তখন তার ভাই বেল আসে এবং তাকে বিরক্ত করতে থাকে। হেল তাকে বানরের গল্প বলতে থাকে, কিভাবে বানরটা বাক্স থেকে গাড়িতে এল। তারপর সে গাড়ি থেকে ড্রামের শব্দ শুনে, আর তারপরই ন্যানি মারা যায়। বেল এসব শুনে হেলকে নিয়ে হাসাহাসি করে, আর পরের দিন সে স্কুলে বানরের গল্প ছড়িয়ে দেয়, যার কারণে সবাই হেলকে নিয়ে হাসে। হেল তার ভাইয়ের ওপর রেগে যায়, তাই সে রাগে বাড়ি ফিরে বানরের মধ্যে চাবি ঘুরিয়ে দেয়, আর বলে, আমার ভাইকে মেরে ফেলো। সে এসব করছিল রাগের বশে। সে জানত না এর ফল কি হবে। যেই সে চাবি ঘোরালো, তখনই তার মায়ের শরীর খারাপ হতে শুরু করে, যিনি তখন তাদের জন্য খাবার রান্না করছিলেন। তার চোখ, কান, নাক থেকে রক্ত বের হতে থাকে, আর সে পড়ে যায় এবং মারা যায়। ডাক্তারদের মতে হেলের মা ব্রেইন হেমোরেজে মারা গেছেন, কিন্তু হেল সত্যিটা জানত, তার মায়ের মৃত্যু তার এক ভুলের কারণেই হয়েছে। শোকে এবং রাগে সে বাড়ি ফিরে বানরটিকে হাতুড়ি দিয়ে ভেঙে ফেলে, কিন্তু পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখে বানরটি অক্ষত অবস্থায় বাড়িতে আছে। এখানে দেখানো হয় যে বেল চরম ধাক্কায় পড়ে গেছে। সে তার মায়ের মৃত্যু মেনে নিতে পারছিল না। সে 3 দিন ধরে তার মায়ের শেষকৃত্যের পোশাকও পাঠায়নি। তৃতীয় দিন সে তার চাচার কাছে যায়, কারণ মা বাবা দুজনই মারা যাওয়াতে তাকে কারো হেফাজতে থাকতে হতো। এখানে হেলের মনে গভীর অনুশোচনা ছিল। সে বেলকে সবকিছু বলতে চেয়েছিল। অনেক পরে সে বেলকে জানায়, তার মায়ের মৃত্যু এই বানরের ড্রামের কারণেই হয়েছে, এবং এর পেছনে তার দোষ ছিল। সে রাগে বানরের মধ্যে চাবি ভরে দিয়েছে, আর যখনই বানরের চাবি ভরা হয়, কেউ না কেউ মারা যায়। বেল তাকে বিশ্বাস করছিল না। সে বলে, যদি সত্যি এমন কিছু হয়, তাহলে প্রমাণ দাও। তুমি আবার চাবি ভরে দেখাও। হেল প্রমাণ দিতে বানরে আবার চাবি ভরে দেয়। ভাবতেও পারে না এবার কেউ মারা যাবে। চাবি ঘোরানোর সাথে সাথে আমরা তার চাচাকে দেখতে পাই, যিনি তখন ঘোড়ায় চড়ছিলেন। হঠাৎ করে তিনি ঘোড়া থেকে পড়ে যান, আর অনেকগুলো ঘোড়া তার উপর দিয়ে চলে যায়।
ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনা বেলের জন্য যথেষ্ট ছিল প্রমাণ পাওয়ার কতটা ভয়ঙ্কর ছিল সেই বানরের খেলনাটি। এই ঘটনার পর সে সিদ্ধান্ত নেয় সে এই বানরটিকে নিজের থেকে দূরে রাখবে। সে বানরটিকে আবার বাক্সে করে আর মাটির নিচে পুঁতে রাখে যেন এটি নিরাপদ থাকে। এই কাজ করার পর বানরের খেলনার সমস্ত তাণ্ডব থেমে যায়। আর তারপর গল্পে কেটে যায় 25 বছর। 25 বছর পর আমরা হেলকে দেখি, যিনি এখন একটি স্টোর কিপার হিসেবে কাজ করছিলেন। তিনি তার ভাইয়ের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলেছিলেন, কারণ তিনি ভয় পেতেন যে ভাইয়ের সাথে দেখা হলে এই অভিশপ্ত বানরটা আবার তাদের পেছনে লাগবে আর নতুন করে তাণ্ডব শুরু হবে। এখন হেল তার ম্যানেজারের কাছে ছুটি চায়, কারণ আজ তাকে তার ছেলে পিটের সাথে দেখা করতে যেতে হবে, যিনি তার প্রাক্তন স্ত্রীর সঙ্গে থাকেন। সেখানে গিয়ে সে একটি চমকে যাওয়া খবর পায়। তার প্রাক্তন স্ত্রী এবং তার স্বামী পিটের আইনি হেফাজতের জন্য আবেদন করেছেন, যার মানে হেল তার ছেলের সাথে বেশি সময় কাটাতে পারবে না। এই ছিল তার শেষ 2 দিন, যা সে তার ছেলের সঙ্গে পুরোপুরি কাটাতে চায়। এই দিনগুলো স্মরণীয় করে রাখতে হেল এক রোড ট্রিপে যায়। রাতে তারা এক মোটেলে থাকে। এখানে হেলের ছেলে তাকে জিজ্ঞেস করে তার পরিবারের কথা। জিজ্ঞেস করে, তোমার কোনো ভাই আছে? এই সময় হেল বেলকে খুব মনে করে, কিন্তু সে তার ছেলেকে মিথ্যে বলে, না, আমার কোনো ভাই নেই, আমি একাই থাকি। দৃশ্যটি কেটে যায়। এখন আমাদের দেখানো হয় সেই মহিলাকে, যার কাছে হেল ও বেল তাদের মা বাবার মৃত্যুর পর থাকত, যার স্বামীও মারা গিয়েছিল হেলের বানরের চাবি খোরানোর কারণে। তিনি একা বাড়িতে থাকতেন। আজ তিনি বাড়িতে এক অদ্ভুত ভয়ঙ্কর শব্দ শুনতে পান। তিনি অনুভব করেন কেউ একজন তার বাড়িতে ঢুকেছে। তা দেখতে তিনি তার বন্দুক নিয়ে বাইরে আসেন। তিনি অনুভব করেন কেউ তার বেসমেন্টে গেছে। যেই তিনি বেসমেন্টের সিঁড়ি দিয়ে নামেন, তখনই ড্রামের শব্দ শুনতে পান। আর সাথে সাথেই তার পায়ের নিচের সিঁড়িগুলো ভেঙে পড়ে নিচের কাচের মেঝেও ভেঙে যায়, আর তিনি মারাত্মকভাবে আহত হন। ছোট ছোট কাঁচ আর কাঠের টুকরো তার মুখে গিয়ে বিঁধে যায়। আয়নার কাছে গিয়ে নিজের মুখ দেখতে চান, তখন তিনি গ্যাসের গন্ধ পান। তিনি তাড়াতাড়ি রান্না করে যান, আর গ্যাসের চুলার কাছে কিছু ঘ্রাণ নেবার সময় হঠাৎ করে একটি স্পার্ক হয়। আগুন ধরে যায় এবং তার পুরো মুখ পুড়ে যায়। জ্বলতে জ্বলতে চিৎকার করতে করতে তিনি বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তিনি কিছুই বুঝতে পারেননি। তিনি সামনের বিলবোর্ডের কাছে চলে যান। যেইমাত্র সেখানে পৌঁছান, তার মাথা সেই বিলবোর্ডে গিয়ে বিদ্ধ হয়, আর সেখানেই তার মৃত্যু হয়। ঠিক সেই মুহূর্তে হেল নিজের মোটেল রুমে একটা দুঃস্বপ্ন দেখছিলেন। স্বপ্নে তিনি তার মাকে এক ভয়ঙ্কর রূপে দেখেন, সাথে একটি বাদরকেও দেখেন। ওটা দেখেই তিনি ভয়ে জেগে ওঠেন। তারপর তিনি দেখতে পান ফোনে বেল কল করছে। এত বছর পরেও বৃদ্ধ লোকটি কলটি রিসিভ করেন। তখন বেল তাকে খারাপ খবর দেয় যে বাদরটি আবার কোথাও ফিরে এসেছে, আর সে আবার ধ্বংসযজ্ঞ শুরু করে দিয়েছে। এটা ছিল একটা বিশাল সমস্যা, তাকে কোনোভাবে থামাতে হবে। কিন্তু এই নিয়েই দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়, কে তাকে খুঁজে বের করবে আর শেষ করবে। এই কথা বলতে বলতে হেল রুম থেকে বেরিয়ে আসেন। তিনি দেখেন পুলের কাছে এয়ার কন্ডিশনার থেকে কিছু শব্দ আসছিল। সেখানে স্পার্ক হচ্ছিল। এয়ার কন্ডিশনারটা অনেক দূরে পড়ে যায়, আর তার ছিঁড়ে পুলের পানিতে পড়ে যায়। পুলে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে, আর তখনই একজন মেয়ে পুলে চাপ দেয়। সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এটা দেখে হেল আরো ভয় পেয়ে যায়, আর বুঝে যায় যে সেই বাদরটি আগের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। এখন তার নাম নিলেই ধ্বংস শুরু হয়ে যায়। হেল আবারও সেই বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেন অন্তত কিন্তু পিট হেলের পুরানো বাড়িতে যেতে চায়, যেখানে সে তার খালার সঙ্গে থাকত। এটাই ছিল তার শেষ ইচ্ছা। হেল মনে করলো এটা পূরণ করা উচিত, তাই সে তাকে তার খালার বাড়িতে নিয়ে যায়। সেখানে দেখা যায় তার খালার মৃত্যুর পর তার জিনিসপত্র নিলামে তোলা হচ্ছে। সেখানে একটি বাদুড়ের খেলনাও ছিল, যেটি একটি ছেলে কিনে ফেলে। পথে হেল তার অতীত মনে করতে থাকে, কিভাবে সে তার বাবার জন্য হাহাকার করত। সে তাকে খুব মিস করত, কিন্তু তার মা কখনোই তাকে বাবার কাছে যেতে দিত না। আর তারপর তিনি মারা যান। এইসব ভাবতে ভাবতে একজন এজেন্ট এসে তাকে জাগিয়ে তোলে। এজেন্ট তাকে এক ভয়ানক খবর দেয়, যে শহরে সে এসেছে সেই শহরে অদ্ভুত কিছু ঘটছে। সেই শহরে একে একে লোকজন অদ্ভুত দুর্ঘটনায় মারা যাচ্ছে। এটা শুনে হেল স্তব্ধ হয়ে যায়। সে বুঝে যায় যে বাদুড়ের খেলনাটা এই শহরেই আছে। এই খবর শোনার পর পিট জানতে পারে যে হেলের একটি ভাই আছে। যাই হোক, এখন হেলকে সেই বাদুড়ের খেলনাটা খুঁজে বের করতে হবে। তাই সে যায় স্টোররুমে, যেখানে নিলামের সমস্ত জিনিস রাখা ছিল। আর সে জানতো তার খালার বাড়ির যেসব জিনিস নিলামে বিক্রি হয়নি, সেগুলো এখানেই থাকবে। সে জিজ্ঞেস করে নিলামে কি কোনো বাদুড়ের খেলনা ছিল। এজেন্ট ভালোভাবে মনে করতে পারে না, তাই সে হেলের জন্য স্টোররুম খুলে দেয়। সেখানে সে সেই বাদুড়ের খেলনাটি খুঁজতে থাকে। যেইমাত্র এজেন্ট একটি ক্যাবিন খোলে, সেখানে থেকে একটি শটগান বেরিয়ে পড়ে, আর সেটা তার ওপর পড়ে যায়।
ঘটনার আকস্মিকতায় এজেন্ট সেখানেই মারা যায়। এই মেয়েটি মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই পুরো স্টোররুমে বাদুড়ের খেলনার ড্রাম বাজার শব্দ শোনা যায়। তখন হেল বুঝতে পারে বেল আগেই এই শহরে এসেছে, কিন্তু সে তার সঙ্গে দেখা করছে না। হেল ফোনে তাকে হুমকি দেয়, কিন্তু বেল দেখা না করলে সে তার লোকেশন ট্রেস করতে শুরু করে। এদিকে আমাদের দেখানো হয় বেলের বাড়ি। সেখানে বোঝা যায় বেলের উদ্দেশ্য ছিল খুবই বিপজ্জনক। টুইস্ট ছিল এই যে বাদুড়ের খেলনাটি, যেটা হেল সারা শহর ঘুরে খুঁজছে, সেই খেলনাটি বেলের কাছেই ছিল। বেল সেই বাদুড়ের খেলনাটিকে একজন গুরুত্বপূর্ণ বন্ধুর মতো রেখেছিল। সে তার পুরো বাড়িতে ফাঁদও পেতেছিল, কারণ সে জানত হেল অবশ্যই তার কাছে আসবে, আর সে তার প্রতিশোধ নিতে চায়। তার ধারণা ছিল তার বাবার মৃত্যু, তার মায়ের মৃত্যু, আর তার কাকার মৃত্যু, এসবের জন্য হেল দায়ী। সে আজ পৃথিবীতে একা। হেল এর জন্য দৃশ্য আবার অতীতে ফিরে যায়। দেখানো হয় যখন এই দুই ভাই মিলে বাদুড়ের খেলনাটি মাটির নিচে পুঁতে দেয়, তখন বেল আবার ফিরে যায় সেই খেলনাটি তুলতে, কিন্তু তখন সে সেটি খুঁজে পায় না, শুধু খেলনার চাবি খুঁজে পায়। তারপর থেকে আজ অবধি সে খেলনাটি খুঁজে ফিরছে, আর শেষমেশ সেটি খুঁজে পায় তার খালার বাড়ি থেকে, যেটি সে আরেকজন মেয়ের কাছ থেকে কিনেছিল। সে খেলনাটি আবার পেতে চেয়েছিল। যখন সে দেখে হেল এবং তার ছেলে পিট তার খালার বাড়িতে এসেছে, তখন সে তাদের বন্দুকের মুখে নিয়ে যায় আর বেলের বাড়িতে নিয়ে আসে। সে পিটকে বন্দুকের মুখে হুমকি দেয় যে তুমি বেলের বাড়ি যাও আর সেখানে থেকে বাদুড়ের খেলনাটি নিয়ে এসো। হেল জানতো যদি খেলনাটি চালু হয় তাহলে খুব খারাপ কিছু হবে। সে পিটকে সতর্ক করে যে ভুলেও খেলনার চাবি করাবে না, না হলে এখানে ধ্বংস নেমে আসবে। এদিকে দেখা যায় পিট বেলের বাড়িতে যায়। যখন সে বেলের বাড়িতে যায়, বেল তাকে খেলনাটি দিয়ে দেয়, কিন্তু পিট কিছুই জানতো না এই খেলনা সম্পর্কে। বেল পিটকে জোর করে চাবি ঘোরাতে বাধ্য করে, আর যেইমাত্র পিট চাবি ঘোরায়, বাইরে হেল এর হাত থেকে গুলি বেরিয়ে যায়। ভাগ্য ভালো, গুলি হেলের গায়ে লাগেনি, লেগেছিল মৌমাছির বাসায়। ফলে সব মৌমাছি বেলের বাড়ির দিকে গিয়ে তাকে হত্যা করে। এটা দেখে হেল বুঝে যায় পিট চাবি ঘুরিয়ে ফেলেছে। সবকিছু থামাতে সে বেলের বাড়ির ভেতরে ঢোকে, কিন্তু যেইমাত্র সে ঢুকছিল একটি ফাঁদ সক্রিয় হয়, আর সে সেখানে আটকে যায়। তাকে দেখে বেল তার কাছে আসে, তাদের মধ্যে মারামারি হয়। এই ঝগড়ার মাঝে তারা বুঝতেই পারে না সবকিছু সঠিকভাবে করলেও পিট ঠিক হয়নি, কারণ বাদুড়টি ড্রাম বাজাতে শুরু করে, যার মানে আবার ধ্বংস। ড্রাম বাজানোর সঙ্গে সঙ্গেই ছাদ কাঁপতে শুরু করে, আর সেই কাঁপনে বেল এর নিজের ফাঁদ তার ওপর পড়ে যায় আর তাকে মেরে ফেলে। এছাড়া আমরা দেখি এই শহরের ধ্বংস শুরু হয়ে গেছে, সব জায়গায় আগুন লেগে গেছে। এখানে আমরা দেখি হেল আর পিট কোনোভাবে বেল এর বাড়ি থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়। তারা এখন এই শহর থেকেও চলে যাচ্ছিল। তারা সিদ্ধান্ত নেয় এই বাদুড়ের খেলনাটি তারা নিজেদের কাছেই রাখবে, যাতে ভবিষ্যতের ধ্বংস রোখা যায়। এই শহর ছাড়ার আগে তারা এক অশ্বারোহীকে দেখতে পায়, যা মৃত্যুর প্রতীক ছিল। এই ছিল শহরের ধ্বংসের প্রতীক, আর সেটি দেখানোর সঙ্গে সঙ্গে এই শহরের ধ্বংস শেষ হয়।